হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো সকাল এখন বাজে কটা জানো? 10:30 কি 11টা মতন বাজে। আর এই ফ্রিজ থেকে আগের দিনের মাছটা ছিল, বের করে নিলাম। আর দুদিন আগে চিংড়ি কেনা হয়েছিল, সেই চিংড়িটাও রেখে দিয়েছিলাম 6 পিস মতন। তো চলো এবারে মাছটা ভেজে নিচ্ছি। ভাজা বসিয়ে দিয়ে টুকটুক করে কাজগুলোও সেরে ফেলতে হবে। দিয়ে তারপরে হচ্ছে কি, আজকে সকালে জানো কি রান্না করেছিলাম? যে ফেনা ভাত করেছিলাম, গোবিন্দভোগের চাল মুসুরির ডাল দিয়ে আর ডিম সিদ্ধ দিয়েছিলাম। তো মেয়ে ওদিকে খেয়ে নিল, আর আমি আজকে চা মুড়ি খেয়েছি। তো ওদিকে ওয়াশিং মেশিনে কাঁচা দিয়ে দিলাম, এদিকে দিয়ে শার্টটা ভেজানো ছিল দাদাভাইয়ের, সেটা কাঠটাগুলো কষলে দিলাম। এগুলো তো ওয়াশিং মেশিন পরিষ্কার হয় না না। চলে আবার চলে এলাম, ভাজাটা বসিয়ে দিলাম। দিয়ে রান্না করতে করতে বাকি যা কাজ কর্ম আছে সেরে নিচ্ছি। এদিকে বাসন কুসনও এই দেখো মাজছি। তো চলো মাজামুজি করে নিই, এদিকে রান্না হচ্ছে। চলো রান্না বান্না কমপ্লিট। ওভেনটা পরে মুছবে, এমনি মুছেছি, তেল ছিটেছে যেহেতু তার জন্য। চলো কী কী রান্না করেছি তোমাদের একবার দেখিয়ে দেবো। আর ভাত বেড়ে নি, খিদে পেয়েছি, খাবো। মুড়ি খেয়েছি আজকে, মুড়ি চানাতে রাখ, আমি যাচ্ছি যা। আজকে সকালে ফেনা ভাত করেছি, দাদাভাই ফেনা ভাত খেয়ে গেছে গোবিন্দভোগের চাল মুসুরির ডাল দিয়ে ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ। আর আমি খাইনি, মুড়ি চানাচুর খেয়েছি, গরমেও ফেনা ভাত। তো দেখো প্রথমেই ডাল থেকে শুরু করলাম। এই যে টক ডাল করেছি, আম ডালটা একদম সবার শেষে করেছি, ওই জন্য দেখানো হয়নি। আর এখানে উচ্ছে, লাউয়ের খোসা, কুমড়ো আর আলু আর্ধেক পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। আর এখানে লাউ চিংড়ি করেছি, এই যে দু জায়গায় তোলা হয়ে গেছে। আর দু জায়গায় যে মাছ, এবেলা দাদাভাইয়ের জন্য ওবেলারটা, এবেলা আমাদেরটা। বেগুন দিয়ে ঝাল করেছি। আর এই যে ভাত হয়ে গেছে, চলো খেয়ে নিয়ে। আবার ঝড় বৃষ্টি হবে নাকি। আজকে বাইরে প্রচুর মেঘ করেছে, আর সকাল থেকে একদম ঝড়ের মতন হাওয়া, নাকি আজকে ঝড় হওয়ার কথা আছে। খেয়ে দিয়ে নিয়ে তারপরে ওভেন টোভেনগুলো ভালো করে মুছবো, মুছে বাইরেটায় ঝাড়ু দেবো। বাইরেটা ঝাড়ু দেওয়া হয়েছে, নোংরা হয়ে গেছে পাতা পরে প্রচণ্ড। চলো খাওয়া দাওয়া করে দিই। ঝড়ের দরকার নেই, একটু হাওয়া দিলে হবে, একটু বৃষ্টি হলেই হবে। কত মানুষ কষ্ট পায় বলো তো, পাচ্ছে। যারা চাষবাস করে তারা আরও বেশি কষ্ট পাচ্ছে বলে। চলো দেখাই তোমাদের আকাশটার কি অবস্থা। আর ঝড় উঠলে সামাল দিতে পারবো না, যেহেতু খেতে বসবো তার জন্য জানলা টানলা মেয়ে দিয়ে দিয়েছে, দিয়েও আবার খুলে দিয়েছে, বলে না এই বড় ওই ঘরে জানলা দিয়ে। চলো দেখা দেখো আকাশে কি মেঘ করেছে, কালো করে এসছে। ও প্রচুর মেঘ করেছে দেখেছো। আর গাছের পাতাগুলো দেখো, দেখলেই বুঝতে পারবে ঝড়ের মতন হাওয়া চলছে। এই যে বসে গেছি খেতে, ভাত বেড়ে নিচ্ছি। একদম দেখো মোবাইল দেখার মাস্টার কিরকম, একদম উঁচু হয়ে বসে আছে। আর ভাত আজকে অল্প করেছি, রাতের ভাত রাতেই করবো। খুব খারাপ লাগে দাদাকে ঠান্ডা ভাত দিতে, বলে যায় তাই করি, আর আমার ভালো লাগে না দিতে, তাই আমি বলি রাতেই করবো। এরকম ভাত আজকে অল্প করে করেছি। চলো খাওয়া দাওয়া করে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এখন চলে এসেছি, দেখো চা করব। দাদাভাই এসেছিলো, অনেকক্ষণ বসে একটু কথা বলছিলাম। এদিকে চা বসিয়ে দিয়ে বাসন কাসন টেবিলে একদম ভর্তি হয়ে আছে, সেগুলো গুছাচ্ছিলাম। আর এবারে চা করে নেবো। এদিকে বাইরে এত জোরে মেঘ করেছে, কি বিদ্যুৎ চমকাচ্ছে, তার উপরে ঝড়ের মতন হাওয়া দিচ্ছে, এক্ষুনি মনে হয় ঝড় নামবে। দাদাভাই বলছে তাড়াতাড়ি চাটা করে নাও, নিয়ে চলো ঘরে, ঝড় নেমে গেছে, দরজা ফরজা আটকে দিয়েছে। হ্যাঁ 9:30 মতন বাজে, দাদাভাই গেছে বড় মেয়েকে আনতে। এখন একটু বৃষ্টিটা কমেছে, ঝড়টাও বন্ধ হয়েছে। আর এই যে এবার চলে এসেছি, ময়দাটা মাখাই ছিল, তো এখন আমি আরেকটু মেখে নিচ্ছি, বড্ড নরম হয়ে গেছে। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি দাদাভাইদের মতন। আর এই ময়দাটা মাখা ছিল অল্প একটু, তো আমার মতন রুটি হয়ে যাবে, তো করে নিচ্ছি। আর জানো তো লাস্টে শেষে গিয়ে 2টো রুটি করলাম, শেষে গিয়ে আমাকে আবার তেল দিয়ে পরোটা বানিয়ে নিতে হচ্ছে, একদম বিচ্ছিরি হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এখানে রাখছি, নেক্সট ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা।